পবিত্রতম তাফসীরুল কোরআন মাহফিলটা কি আর মাহফিলটা কেন, এই জিনিসটা যদি মুসলিম সমাজের কাছে সুস্পষ্ট থাকতো, আজকের দিনের শুধু এই সামিয়ানা কেন, কয়েকটা সামিয়ানা দিয়াও মানুষের জায়গা করা সম্ভব হইত না। কিন্তু জানেই না তাফসীরুল কোরআন মাহফিল কি, তা আসবে কি করে? এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আয়োজনকারীদের মধ্যে দুইটা স্তরের লোক আছেন। একদল হইলেন উলামা কেরাম আর আরেক দল হইলেন যুব সমাজ। উলামায়ে কেরাম আর যুব সমাজে আপনাদেরকে প্রতি বৎসর এরকম একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন কেন করে দেয়? এই প্রশ্নের জবাব রসুলের 3খানা হাদিসের মধ্যে উল্লেখ আছে। আমরা যেই তাফসীর মাহফিলে বসছি, আপনারা কি মনে করেন আমরা ক্ষতিগ্রস্ত না লাভবান হইছি? অবশ্যই লাভবান হইছি। দুনিয়ার জিন্দেগির সাধারণ দুঃখ কষ্ট পরকালীন জীবনের সুখের সামনে কোনো দুঃখই না, আর দুনিয়ার জিন্দেগির সুখ পরকালীন জীবনের দুঃখের সামনে কোনো সুখই না। এই কথাটা একটা হাদিস দ্বারা বুঝাই, এরপরে মূল আলোচনায় যাব। আল্লাহর পবিত্র কোরআনের যতগুলা তাফসীরের কিতাব আছে, এর মধ্যে একটা তাফসীরের কিতাবের নাম হইল তাফসীরে ইবনে কাসির। তাফসীরে ইবনে কাসিরের 3য় খণ্ডের মধ্যে রসুলের একটা হাদিস আনছেন। হাদিসটা হইল, আল্লাহর রসুল বলেন, হাসরের দিন আল্লাহর আদালতে দুই বান্দারে উপস্থিত করা হবে। এক বান্দার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়াতে তার সুখ ছাড়া দুঃখ বলতে কিচ্ছু ছিল না, শুধু সুখ আর সুখ, শুধু সুখ আর সুখ। আরেক বান্দার জীবনে জন্মের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত শুধু দুঃখ ছিল, সুখ বলতে তার কিছু ছিল না। বুঝতে পারছেন নি কথাটা? দুই বান্দারে আল্লাহর দরবারে হাজির করা হবে। একজনের জীবনে শুধু সুখ আর সুখ, জন্ম থেকে মরণ পর্যন্ত। আরেকজনের জীবনে শুধু দুঃখ আর দুঃখ, জন্ম থেকে, বলেন না, জন্ম থেকে মরণ পর্যন্ত। এই দুইটা লোক দুনিয়ার জিন্দেগিতে, যেই লোকটা জন্ম থেকে মরণ পর্যন্ত সুখ পাইল, এই লোকটা সুখের জীবন পাইয়া আল্লাহর গোলামি করছে না, নাফরমানির জীবন যাপন করছে। আর যেই লোকটায় দুঃখের জীবন পাইছিল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, এই দুঃখের জীবনও সে আল্লাহর গোলামি ছাড়ছে না। একটা গোলামি করছে না আর আরেকজনে গোলামি ছাড়ছে না। এরা দুইজনকে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন আর তারা কি উত্তর দিবে, এটা সূরা বনী ইসরাঈলে আল্লাহ উল্লেখ করছেন। আল্লাহ জিগাইবেন, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, বলো দুনিয়ার জিন্দেগিতে তোমরা কি পরিমাণ হায়াত পেয়েছ? দুনিয়াতে তোমরা কি পরিমাণ হায়াত পাইছো কও। মানে এরা দুজনই জবাব দিব, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'যা ইয়াওম, হে আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে একদিন অথবা একদিনের অর্ধেক দিন হায়াত আমি আল্লাহ পাইছি, এর চেয়ে বেশি পাইছি না। এটা কোরআন শরীফের আয়াত। কি পরিমাণ হায়াত পাইছে জবাব দিবে, একদিন অথবা একদিনের অর্ধেক দিন পাইছি। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে, দুনিয়ার জন্ম থেকে মরণ পর্যন্ত তরে আমি সুখ দিছিলাম, আর সুখের সাগরে বাইসা
তুই আমি আল্লাহরে ভুইলা গেছিলে, আমার গুলামি ভুইলা গেছিলে, নাফরমানি করছ। তোর জন্যে আমি আল্লাহ একটা ঠিকানা বানায় রাখছি, এটা দেখিয়ায়। আর ওই বন্দাটারে আল্লাহ বলবেন তোর জীবনে দুঃখ ছাড়া কিছু ছিল না, এরপরও তুই আমি আল্লাহর গুলামি করছস, তুইও গিয়া তোর ঠিকানাটা দেখিয়ায়। জান্নাতের ফিরিস্তারে আল্লাহ বলবেন দুঃখে জীবনযাপনকারীরে ধইরা জান্নাতে নিয়ে একটা সুবা দিয়ে আবার বাহির কর। সুবা বুঝেন? ছোট বাচ্চারে ডুব দেওয়ার শিকারিবার সময় বাবারা 1 মিনিট যাতা দেয়া ধইরা রাখে না, শুধু ডুব দেওয়ায় আর উঠায়। ঠিক তেমনি ভাবে জান্নাতের ফিরিস্তায় দুনিয়াতে জীবন ভর দুঃখ কইরা গুলামি কইরা গেছে, এই লোকটারে জান্নাতে ঢুকাইবো আর বাহির করব। জাহান্নামের ফিরিস্তায়ও দুনিয়াতে জীবন ভর সুখ পাইছিল, এরে দইরা জাহান্নামও ঢুকাইবো আর বাহির করব। একটা মুহূর্ত পরিমাণ সময় বাহির করে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, দুনিয়ার সুখ পালনকারীরে আল্লাহ জিগাইবেন, ক দুনিয়াতে যে সুখ পালন করে আইছিলে কি রকম মজাটা করে আইছ? তখন হে বলবে, আল্লাহ তোমার জাতের কসম, তোমার রবুবিয়তের কসম, তোমার ইজ্জতের কসম, আমার জীবনে দুনিয়াতে একটা মুহূর্ত সময়ও সুখ কি জিনিস আমি দেখছি না। আসলে দেখছিল না, না দেখছিল? জাহান্নামের একটা গুতা খাইয়া সব ভুলে যাবে। আর দুনিয়ার জিন্দিগিতে দুঃখে জীবন যাপনকারীরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে কও তো দুনিয়ার জিন্দিগিতে কেমন দুঃখ করে আইছো? হে বলবে, আল্লাহ তোমার জাতের কসম, তোমার রবুবিয়তের কসম, তোমার ইজ্জতের কসম, আমি আমার জন্মের পর থেকে মরণ পর্যন্ত দুনিয়ায় দুঃখ কি জিনিস আমি চোখেই দেখছি না। সমস্ত দুঃখ ভুলে যাবে। তাহলে বলেন, আল্লাহর ইবাদত করায় কষ্ট হইলে এটা কষ্ট না এটা সুখের কারণ? সুখের কারণ। এবার আসুন, তাফসীরুল কুরআন মাহফিলটা উলামায়ে কেরাম আর যুবকরা মিল্লা কেন করে? এই ব্যাপারে 3টা হাদিস আছে। একটা হাদিস হইল, এই উম্মতের একজন বিচক্ষণ দার্শনিক আলেম ছিলেন, ওনার নাম ছিল ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি। ওনার লেখা একটা ইসলামের তত্ত্ব বিষয়ক কিতাবের নাম হইল মুকাশাফাতুল কুলুব। ওই কিতাবের 2 নম্বর খণ্ডের 117 নম্বর পৃষ্ঠাতে আল্লাহর রসুলের হাদিসটা আনছেন। হাদিসটা ভালো করে বুঝেন। আল্লাহর রসুলের গড় আর মদিনার মসজিদ, রসুলের গড় আর মদিনার মসজিদের মাঝখানে শুধুমাত্র একটা দেওয়াল। দেওয়াল কয়টা? এক দেওয়ালের এক পাশে রসুলের গড় আর এক পাশে মদিনার মসজিদ। রসুল যখন মদিনার মসজিদে বয়ান করতেন, দেয়ালের মাঝখানে একটা জানালা ছিল, জানালার পাশে দাঁড়াইয়া উম্মাহাতুল মুমিনিনরা, রসুলের স্ত্রীরা, আমরার মারা নবীজির বয়ান শুনতেন। একদিন আল্লাহ রসুল বয়ান করতেছেন, হে আমার সাহাবারা, বনি ইসরাইলের মধ্যে এমন একটা গ্রাম আছিল সান্দিপুরের মতো, এমন একটা সমাজ ছিল, এমন একটা বস্তি ছিল, যেই গ্রামের ভিতরে একসাথে এক যুগে একই সময়ে 18,000 উলামায়ে কেরাম বসবাস করতেন। সুবহানাল্লাহ বলবেন না? একসাথে এক সময় কত হাজার আলেম? 18,000 আলেম এক গ্রামে। আল্লাহর রসুল বলেন, এই সমস্ত আলেমের 2টা গুণ আছিল। প্রথম নম্বর গুণ হইল, এরা যে কোনো বিষয়ে আল্লাহর কাছে দোয়া করত, দোয়া করতে দেরি হইতো, কবুল হইতে দেরি হইতো না। দ্বিতীয় নম্বর গুণ হইল, এই 18,000 আলেমের মধ্যে 18,000 আলেম ওই বনি ইসরাইলের নবী রাসূলের মতো আমল করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রসুল বলেন,
বনি ইসরাইলের নবী রাসূলদের মতো আমল করনেওয়ালা মুস্তাজাবুদ দাওয়া 18,000 আলেম যেই সমাজে বসবাস করে, এই সমাজের সাধারণ গুনাহগারদের উপরে আল্লাহ একটা গজব পাঠাইছেন। গজব আইসা সাধারণ গুনাহগাররাও ধ্বংস করছে, 18,000 মুস্তাজাবুদ দাওয়া নবী রাসূলের মতো আমল করনেওয়ালা আলেমরাও ধ্বংস করছে। জানালার পাশে দাঁড়াইয়া বয়ান শ্রবণকৃত উম্মে জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বলতেছেন 18,000 আলেম সবাই মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই দোয়া কবুল হয়, নবী রাসূলের মতো এদের আমল, তাহলে গ্রামের সাধারণ গুনাহগাররে আল্লাহ যে আযাব দিয়া ধ্বংস করছেন, এই আযাব দিয়া এদেরকে ধ্বংস করলেন কেন? প্রশ্নটা বুঝছেন নি? জবাবে আল্লাহর রাসূল বলেন, আয়েশা, গ্রামের সাধারণ মানুষরা গুনাহ কইরা দুনিয়ার বিচারে যে আযাব কামাই করছে, এদেরকে গুনার কাছ থেকে ফিরানোর জন্য কোনো চেষ্টা করলো না, এই কারণে ওই আলেমদেরও দুনিয়ার বিচারে একই আযাব কামাই করছে। হাদিসের জবাব বুঝছেন? এরা গুনাহ কইরা যে আযাব পাইছে, এরা কেন নেক আমল কইরা গুনাহগারদেরকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করলো না, এই কারণে এরাও একই আযাব দুনিয়ার বিচারে পাইছে। এই হাদিস দিয়া তার উম্মত উলামায়ে কেরামরে আল্লাহ শিক্ষা দিলেন, তোমরা আলেম হইয়া, মাদ্রাসার মুহতামি হইয়া, নাদিম হইয়া, হাফেজ সাহেব হইয়া, নুরানি শিক্ষক হইয়া, মসজিদের ইমাম হইয়া, খতিব হইয়া, মুয়াজ্জিন হইয়া, তোমরা নেক আমল কইরা গেলে তোমরা দায়িত্ব শেষ না। আরেকটা দায়িত্ব রইয়া গেছে, সমাজের লোকদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখানোর দায়িত্ব। এই জন্য আলেম উলামারা তাদের নিজস্ব কর্মব্যস্ততার ফাঁকেও আপনাদের এইরকম একটা মাহফিল কইরা হালাল হারাম বুঝা নিজের নেক আমল করার, গুনাহ মাফ করানোর এক ব্যবস্থা দিয়া আপনাদেরকেও আলেমরা আল্লাহর আযাব থেকে বাঁচাতে চায়, নিজেরাও আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়, এই জন্য এই মাহফিলের আয়োজন করেন। প্রশ্ন হইল, আমাদের কি দায়িত্ব? আপনাদের দায়িত্ব সম্পর্কে একই পৃষ্ঠায় রসুলের আরেকটা হাদিস আনছেন। আল্লাহর রসুল বলেন, বনি ইসরাইলের একজন নবী ছিলেন, নবীর নাম আছিল ইউসা আলাইহিস সালাম। লম্বা কইরা বললে ইউসা ইবনে নুন আলাইহিস সালাম, আপনারা সহজভাবে বোঝার জন্য বলতেছি ইউসা আলাইহিস সালাম। ইউসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠাইলেন, হে ইউসা, তোমার উম্মতের 60 ভাগ উম্মত হইল গুনাহগার আর 40 ভাগ উম্মত হইল নেককার। আমি আল্লাহ আগামী এমন তারিখের, এমন দিনের, এমন সময়ে 60,000 গুনাহগারকে আর 40,000 নেককারকে এক আযাব দিয়ে ধ্বংস করব। ইউসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ 60,000 গুনাহগাররে আযাব দিয়া ধ্বংস করবেন, আমি মাইনা নিলাম, এরা গুনাহ করছে এই কারণে, কিন্তু আমার বাকি 40,000 নেককাররে দিয়ে ধ্বংস করবেন? জবাবে আল্লাহ বলেন, এরা নেককাররা কেন গুনাহগারদেরকে গুনাহ থেকে বাঁচানোর সাধ্য অনুযায়ী চেষ্টা করলো না, এই কারণে এরাও একই আযাব পাবে। এই হাদিস দিয়ে আপনাদের সাধারণ মুমিন মুসলমানদের শিক্ষা দেওয়া হইল, আলেম উলামায়ে সমাজবাসীরে গুনার কাছ থেকে ফিরানোর জন্য যত ব্যবস্থা নেবেন, সমস্ত ব্যবস্থাতে আপনাদের সর্বশক্তি দিয়া যোগান দেওয়া ওয়াজিব। যোগান দেওয়া ওয়াজিব, না হইলে সাধারণ গুনাহগারদের কারণে যে আযাব আইব, এই আযাব থেকে কেউ রেহাই পাওয়া সম্ভব না। যেমন বন্যার আযাব, বন্যা রহমত না আযাব? আযাব। বন্যার আযাব আইলে খালি গুনাহগারের ক্ষেত নষ্ট করে না মুমিনের ক্ষেতও নষ্ট করে? আগুন লাগলে শুধু এক গড়ই জ্বলে না আশেপাশের গড়গুলাও জ্বলে? জ্বলে কেন?
একটারে ধরলো তো বাকিটারে ধরলো কেন? হিটিরে তো ছাড়ার কথা। আল্লাহ কয় সারি নাই, এই জন্য তোরা ইডারে বাঁচাইবার চেষ্টা করছ না, যে জন্য। এই দুই কারণ। তৃতীয় নম্বর কারণ, যুবকরা কেন এই মাহফিলের আয়োজন করে? আমি দেখলাম অনেক যুবকরা, তাদের নির্ধারিত কাজ আছে। কেউ হুন্ডা ড্রাইভিং করে, কেউ ব্যবসা করে, কেউ শিক্ষার কাজে আছে। এরা এদের দায়িত্বে থাকার পরেও এরা কেন মাহফিলের শরিক হয়? আপনাদের এই ছেলেরা। এর জবাব রসুলের জীবনের একটা ঘটনা শুনে। আল্লাহর ঘর কাবা শরীফের অদূরে সুউচ্চ একটা পাথরের পাহাড় আছে। আমরা দেশের পাহাড় হইল মাটির পাহাড়, আর মক্কার পাহাড় হইল পাথরের পাহাড়। আল্লাহর ঘর কাবা শরীফের অদূরে সুউচ্চ একটা পাথরের পাহাড়। পাহাড়ের টিলার উপরে একটা বিশাল বড় পাথরের গুহা আছে, গর্ত আছে। গর্তে, গুহাতে আল্লাহর রসুল, কোনো বর্ণনায় 40 দিন, কোনো বর্ণনায় 3 বছর, কোনো বর্ণনায় 7 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগীতে নিয়োজিত ছিলেন। আল্লাহর ইবাদত বন্দেগী অবস্থায় রসুলের বয়স 40 পূর্ণ হইয়া যেই দিন মাত্র 41তম বর্ষে রসুল পদার্পণ করছেন, ওই দিনটা ছিল সোমবার। ওই দিন আল্লাহ কুরআন নাযিলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত আর রিসালাত দান করেছেন। আল্লাহর পক্ষ থেকে যখন রসুল কুরআন পাইয়া গেলেন, কুরআন পাওয়ার কিছুদিন যেতে না যেতেই আল্লাহ সূরা শুআরার 214 নম্বর। কি হয়েছে? এই ছেলের তাহামল করে কি আপনাদের সমস্যা হয়? আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। এরপরও যদি না বুঝেন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ না বোঝার চেষ্টা করেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন। আমরা যারা এখানে বসছি, এটা একটা আমানতের সময় নিয়ে বইছি। মনে করেন না এত সহজ। এটা আমানতের জায়গা। আমার প্রত্যেকটা কথা কুরআন হাদিস থেকে আমি বলতেছি। এই কথাগুলা কোরআনের কথা হইলে কথাগুলা আল্লাহর, হাদিসের কথা হইলে কথাগুলা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি যে মন দিয়ে কথাগুলা নিচ্ছেন না, হয়তো আল্লাহর কথা নিতেছেন না, না হইলে রসুলের কথা নিতেছেন না। আর আল্লাহ এবং তার রাসূলের কথা নেওয়ার মধ্যে কেউ যদি গাফলাতি করে, তার ঈমান থাকে না। এই মাহফিলগুলা ঈমানের মানদণ্ড। এমনি দেখা যায় এটা সাধারণ একটা মাহফিল, কিন্তু এই মাহফিলগুলা আল্লাহর কাছে ঈমানের মানদণ্ড। কত বড় মানদণ্ড জানেন? মাহফিল চলা অবস্থায় আল্লাহ কোন নবীর উপরেও এইভাবে রহমত নাজিল করেন না, রসুলের উপরেও কোন রসুলের উপরে রহমত নাজিল করেন না, যেইভাবে মাহফিলে বসলে লোকগুলার উপরে আল্লাহর রহমত নাজিল করেন। সাধারণ কথা নাকি? অনেক বড় কথা। কোন রসুলের কবরেও আল্লাহ রহমত দিতেছেন না, কোন নবীর কবরেও রহমত দিতেছেন না। যা দেওয়ার দিয়া দিছেন। একমাত্র দিনের মাহফিল, এটার দিন রাতের যে কোনো সময় শুরু হয়, তখন থেকে আল্লাহর রহমত বৃষ্টির মতো আসা শুরু হয়। আসতেছে। সাধারণ কথা নাকি? একটু চিন্তা করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহী করলেন সূরা শুআরার 214 নম্বর আয়াত। যুবক ভাইরা আপনারা ভালো করে বুঝছেন, মুরব্বীরা তো বুঝবেনই। সূরা শুআরার 214 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রসুলকে একটা নির্দেশ দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আপনি আপনার সমাজের লোকগুলারে, গ্রামের লোকগুলারে, আপনার শহরের লোকগুলারে, আপনার প্রতিবেশীদেরকে, আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার ব্যবস্থা নেন। কে বললেন? কারে বললেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল ব্যবস্থাটা কিভাবে নিবেন? ব্যবস্থার স্বার্থে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন যুবকরে ডাকলেন, কোনো বুড়ারে না।
কারে রাখছেন? যুবকরে। যুবক রসুলের আপন চাস্ত ভাই, পরবর্তীতে রসুলের ছোট মেয়ের জামাই, নাম হইল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা রসুল বললেন, আলী, আল্লাহ যে আমার সূরা শুআরা 214 নম্বর আয়াতের বিধান দিয়েছেন আমি সমাজবাসীর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পথ দেখানোর জন্য। এখন পথ দেখাইবার ব্যবস্থা শুরু, তুমি একটা কাজ করো, মক্কার সমাজের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে রাস্তাঘাটে দোকানে মুখানে যাইয়া মানুষটারে দাওয়াত দিয়া মক্কা শরীফের সাফা পাহাড়ের নিচে জমা করো। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই রে দাওয়াত দিয়া মক্কা শরীফের সাফা পাহাড়ের নিচে জমা করছেন। আমরা যেইভাবে জমা হইছি আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য যেই জমায়েতটা হয়, এই জমায়েতটাকে কোরআনের ভাষায় ইস্তেমা বলা হয়, হাদিসের ভাষায় মাজলিস বলা হয়, দুনিয়ার সাধারণ মুসলিমদের সহজ ভাষায় তাফসীরুল কোরআন, ওয়াজ মাহফিল, সভা সম্মেলন বলা হয়। দুনিয়ার ইতিহাসের সর্বপ্রথম তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য হুকুম করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাফসীরুল কোরআন মাহফিলটা বাস্তবায়ন করছেন একজন যুবক রাসূলের উম্মত। মাহফিলের আয়োজন যখন করেই ফেলেছেন, রাসূলুল্লাহ দাঁড়াইছেন বয়ান দেওয়ার জন্য সাফা পাহাড়ের পাদদেশে বয়ান দিতেছেন। বয়ান দেওয়া অবস্থায় রসুলের মাহফিলের মাঝখান থেকে দুই হাতে একটা বড় পাথর লইয়া একটা লোক দাঁড়াইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথায় পাথর মাইরা রসুলকে মেরে ফেলার জন্য। যখন পাথর নিয়ে দাঁড়াইছে আল্লাহ রসুলকে মারবে, সাথে সাথে আল্লাহ পাথর সহ তার দুটা হাত জায়গায় বন্ধ করে দিয়েছেন। এখন মুখ তো খোলা, মুখ দিয়া রাসূলকে গালি দিতেছে, হে মোহাম্মদ, আজকে আমরা ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, বাগানের কাজ বন্ধ করাইয়া তাফসীর মাহফিলে তুমি জমা করছো কোরআনের বয়ান শোনানোর জন্য। এই কোরআনের বয়ান শোনানোর জন্য আমরা জমা করছো, আমরা ব্যবসা বাণিজ্য এগুলো বন্ধ রাখাইছো, আমরা অর্থ সম্পদ কামাই করা ধ্বংস করছো আজকের জন্য। যেইভাবে আমরা অর্থ সম্পদ থেকে দূরে হতভাগ্য হইলাম, ধ্বংস হইলাম না পাওয়া থেকে, এইভাবে তুমি মুহাম্মদ ফাতরের আঘাতে ধ্বংস হইয়া যাও। এই কথা বললে যখন ফাতর ছাড়তে যাইছে, আটকায় দিছেন কে? আল্লাহ। এখন তো ফাতর লইয়া পড়ছে বিপদ, ফইরা কয়, মুহাম্মদ বাবা রে, আমি না তোমার চাচা লাগি? ও বাবা, তোমার ঘরের পাশের ঘরটাই তো আমার ঘর, আমি তো তোমার চাচা আবুল আহাব। মুহাম্মদ, দুনিয়ার ইতিহাসে তোমার মতো পবিত্র সন্তান কোন মা তার গর্ভে ধারণ করে নাই। হে মুহাম্মদ, দুনিয়ার ইতিহাসে তোমার মতো আমানতদার, আত্মীয়তা রক্ষাকারী সন্তান কোন পুরুষ তার ঔরসে গ্রহণ করে নাই। তোমার পবিত্র সচ্চরিত্রের কসম, তোমার আমানতদারিতার কসম, তোমার আত্মীয়তা রক্ষার কসম, তোমার রক্ত সম্পর্কের কসম দিয়া বলছি বাবারে, আমি ফাতর লইয়া বিপদে পড়ছি, দয়া কইরা তুমি আমারে মাফ কইরা দাও, আর জীবনে ভুল করব না। তখন আল্লাহর রাসূল বললেন, যা রে আবুল আহাব, আমার পাশের ঘরের মানুষ, আমার আপন চাচা হইয়া তুই আমারে চাইলে ফাতর মাইরা ধ্বংস করতে, যা, পুরা দেশবাসীর সামনে তুই বিপদে পড়ে আমি রসুলের কাছে ক্ষমা চাইছস। আমি গজবের নবী না, আমি রহমতের নবী, আমি রাগের নবী না, আমি দয়ার নবী। গোটা দেশবাসীর সামনে তুই আমারে মারতে চাইলেও আমি দয়ার নবী, তোরে বিপদে থাকতে সহ্য করলাম না, যা, আমি নবী তোরে মাফ করে দিলাম।
নবী যখন মাফ করছেন, আল্লাহও তারে মাফ করে দিছেন, তার হাতটা পাথর সহ নিচে আইছে। তখন আল্লাহ পবিত্র কোরআনের একটা সূরা নাযিল করছেন, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা সূরা। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই লোকটা আপনার পাথর মারিয়া ধ্বংস করতে চাইল, লোকটা আপনার চাচা, এর নাম আবুল আহাব, এর নাম আবুল আহাব। আপনি দয়া কইরা তারে মাফ করছেন, আপনার মাফের সম্মান রক্ষার্থে আমি আল্লাহ তার হাত পাথর সহ নিচে নামাইয়া দিছি। কিন্তু আপনি মাহফিলে যে বয়ান করতেছিলেন, এটা তো আপনার বাপ দাদার কোনো ফুতি না, এটা আমি আল্লাহর কালাম কোরআনের বয়ান করতেছিলেন। এই লোকটাই বাধা দিছে, এর মানে আমি আল্লাহর কোরআনের বয়ানে বাধা দিছে। তারে আপনি যতটুক মাফ করার আমি আল্লাহও মাফ করছি, তবে তার শেষ দরাটা আমি আল্লাহ ছাড়ব না। এই লোকটাই তার দল সম্পদ আমি আল্লাহ বেশি দান করছি, দল সম্পদের গরমে দাঁড়াইছে। আমি আল্লাহ তারে কয়েকটা সন্তান দান করছি, সন্তানদের লাঠির গরমে দাঁড়াইছে। আমি আল্লাহ তারে এক নেতার বাড়িতে বিয়া করার সুযোগ দিছি, এই সূত্রে হে নেতা হইছে, এই সূত্রে এই গরমে দাঁড়াইছে। নেতা দেখেন, বাপের নাম শুদ্ধ করে কইতে পারে না, আই সমাজ চালাইতো, আছে না এমন কিছু নেতা? দেশের সর্বোচ্চ আদালতের সে প্রধান বিচারপতি, এই একটা গরম, এই জন্য দাঁড়াইছে। এই সবগুলা আমি আল্লাহর দান, আমি আল্লাহ সবগুলা ধ্বংস করব। আর যেই দুই হাত দিয়া পাথর উড়াইছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, যেই দুই হাত দিয়া পাথর উড়াইছে, এই দুইটা হাত আর দুইটা হাতের সাথে লাগিয়া রয়েছে যেই শরীরটা, এই শরীরটারে আমি আল্লাহ ফেরাউনের মতো ধ্বংস করিয়া জগৎবাসীর সামনে উদাহরণ বানাইয়া রাখবো। কেমন উদাহরণ আল্লাহ বানাইছেন? এই আবুল আহাব রসুল হিজরত করে মদিনায় যাওয়ার পর মুমিন মুসলমানদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকবেন, আবুল আহাবের সহ্য হইল না। সহ্য না করিয়া যত বড় বড় সন্ত্রাস আছিল মক্কার, সমস্ত সন্ত্রাসকে জমা করছে। 1000, কত? 1000 সন্ত্রাসে অস্ত্র সহ জমা করছে। এই 1000 সন্ত্রাসীদেরকে নিয়ে মদিনায় যাইয়া অতর্কিতভাবে আল্লাহর রসুল এবং মুসলমানদের উপরে হামলা করিয়া নবীজিরে আর মুসলমানদের দুনিয়ার থেকে বিদায় করে দিব। কে কে? আবুল আহাবে 1000 সন্ত্রাসকে অস্ত্র সহ যখন প্রস্তুত করলো, যেই দিন এদেরকে নিয়ে মদিনার দিকে রওনা দিব, এর 3 দিন আগে আল্লাহ একটা গজব পাঠাইছেন, প্যারালাইসিসের গজব। বাতাস আইয়া লাগছে, আর এই বাতাস লাগা মাত্রই আবুল আহাব তার বিছানার মধ্যে পড়ে গেছে। এখন তো চাচা আর উঠতে পারে না। ওই যে আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা, আমি আবুল আহাবের 2 হাত ধ্বংস করব। বিছানায় পড়া মাত্রই আবুল আহাবের 2টা হাতের আঙ্গুলগুলা ফচ্চা উপর দিকে উঠা শুরু হয়েছে। বুঝছেন নি? পেটের বুকে, পেটের ক্ষুধায় স্ত্রীর কাছে, সন্তানের কাছে খাবার চায়। স্ত্রী সন্তানে কয়, তোর গায়ে আমরার হাত পাও লাগাইলে তোর রোগ আমরার গায়ে আইতে পারে, এর লাগিয়া তোর দ্বারও গিয়ে আমরা খাবার দেওয়া সম্ভব না। কিভাবে খাবার দিব? কাতো আমিল কাল, কুকুরকে মানুষ যেইভাবে খাবার দেয়, এইভাবে দূর থেকে মশকের মুখ বন্ধ করে
খাবারের পাত্রের মুখ বন্ধ করিয়া দূর থেকে কুত্তার মতো ইডাইয়া ঢিল দিয়া খাবার দেয়। হে তো ফসা ফচ্চা তো উপর দিকে উঠতেছে, ধরা সম্ভব না, খাওয়াও সম্ভব না। কি খাইব? ইতিহাসের মধ্যে উল্লেখ করছেন, সিরাতের মধ্যে উল্লেখ করছেন, নিজের পেটে যে পায়খানা ছিল এগুলা পায়খানা করার পর পেটের ক্ষুধায় নিজের পায়খানা নিজে খায়। পানির তৃষ্ণায় নিজের বিছানায় গইরায় আর নিজে প্রস্রাব কইয়া পানির তৃষ্ণায় নিজের প্রস্রাব নিজে চুষে চুষে পান করে। এমন করিয়া বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে আল্লাহ বিজয় আশার দেওয়ার 7 দিন পরে আবুল আহাবের পুরাটা শরীর পচা গেল, আবুল আহাব মারা গেল। মারা যাওয়ার পর তার লাশ কে দাফন করবে? সন্তানরা একটা একটা ধাক্কাধাক্কি করে সন্তানরা কয় আমরা দাফনই করব না, যে গরম মরছে এটা তালা দিয়ে রাখিয়া দিব। সমাজের সমস্ত মুরব্বীরা জমা হইয়া বলল, তোরা যদি তোদের বাপরে কবর না ডুগাস আর তোদের বাবার গায়ের বাতাস লাগিয়া সমাজে রোগটা মানুষের কাছে ছড়ায়, যত মানুষের রোগটা সংক্রমিত হবে তোদের বাবার সমস্ত সম্পদ গুলা বাজেয়াপ্ত করিয়া ওই লোকগুলার নামে মাল বন্টন করিয়া দেওয়া হইব। এখন আবুল আহাবের ছেলেরা সম্পদের লোভে 2টা গোলামরে ভাড়া করছে। 2 গোলামরে ভাড়া করিয়া নির্ধারিত পারিশ্রমিকে 2 জনরে নিয়ে আসছে যে তোমরা সবাই মিলে আমার আব্বার লাশটা দাফন করে দিবা। এরা 2 জন গোলাম এত মনে করছে এটা সাধারণ কোনো মরা বুঝি, যেই পরিমাণ মূল্য নির্ধারণ করে আনছে এরা এসে যখন আবুল আহাবের লাশ দেখছে, বাপ রে বাপ, ই শয়তান রে আমরা দাফন করতাম না, এ সারা শরীরে বসা, এটা কি দাফন করতাম? হয় তোদের দাফন করতেই হবে। গোলামরা কয় দাফন যদি করণই লাগে আমরা 3টা শর্ত মানতে হবে। কয় কি কি শর্ত কও? কয় প্রথম নম্বর শর্ত হইল যেই পরিমাণ পারিশ্রমিক নির্ধারণ করে আনছো এর চেয়ে 10 গুণ পারিশ্রমিক বাড়াইয়া দেওয়ান লাগবো, রাজি আছো নি? কয় রাজি। 2 নম্বর শর্ত। কয় দ্বিতীয় নম্বর শর্ত হইল তোমাদের সামাজিক যে কবরস্থান আছে, গুরুস্থান আছে, ওইখানে নিয়ে আমরা কবর খুঁজতে দাফন করতে পারবো না। ঘরের দরজার সামনে আমরা একটা গর্ত খনন করব, গাতা করব, কুয়া খুঁজব, এই গর্তে তোমার বাপরে আমরা দাফন করবো, গর্তে, কবরে না। রাজি নিদে হোসান? কয় রাজি। 3 নম্বর শর্ত কি কয় তৃতীয় নম্বর শর্ত হইল তোরার বাপ তো এটা পুরা শরীরেই হচ্ছা রয়েছে, ই ফসা শরীরে তো আমরা 2টা দাফন করতে পারতাম না। আমরা 2 জনরে 2টা বাঁশ আইনা দিবা আর আমরা বাঁশ দিয়া ফারাইয়া গুতাইয়া এটারে গাতাত নিয়ে ফালাইয়া দাফন করবো। দেখোসান রাজি আছনি? আবুল আহাবের ছেলেরা কয় তাতেও আমরা রাজি। মক্কার বাজার থেকে 2টা বাঁশ আইনা দিছে। কি বাঁশ? বাঁশ দেখছেন না? শয়তান মার খায় একটা যদি বিপদে ভরে মানুষ কয় ওই এখন বাঁশ খাইতেছে। আবুল আহাবের সন্তানরা মক্কার বাজার থেকে 2টা বাঁশ আইনা দিল আর এই বাঁশ দিয়া গড়ের দরজার সামনে গর্ত করিয়া 2 গোলামে ফারাইয়া ফারাইয়া আবুল আহাবের লাশটা গর্তে ফালাইয়া কুত্তার মতো মাটি চাপা দিল। আবুল আহাবের এই কুকীর্তি আর এই অপমানজনক অপদস্থতার মরণটাকে আল্লাহ সূরা লাহাবে উল্লেখ করে। সূরা লাহাবকে কোরআনের অংশ বানাইয়া আল্লাহ একটা শিক্ষা দিলেন। যেইভাবে আমার নবীর তাফসীরুল কোরআন মাহফিল একজন যুবকে আয়োজন করছিল, ওই যুবক আলীর হায়াত আমি আল্লাহ বাড়াইয়া দিব না, চান্দিপুরে গিয়া তাফসীর মাহফিলের আয়োজন করবার লাগে। তবে আলীর মতো একদল যুবক আমি চান্দিপুর এলাকায় তৈয়ার করে রাখবো। যেইভাবে
ওই তাফসীরুল কোরআন মাহফিলে বয়ান করার জন্য আমার নবী গেছিলেন চান্দিপুরের তাফসীরে। আমার নবীর হায়াত আমি আল্লাহ দিব না, তবে নবীর ওয়ারিস উলামারা নবীর ওই দায়িত্ব আদায় করবেন। যেইভাবে আমার নবীর তাফসীর মাহফিলে আবুল আহাবে বাধা দেওয়ার কারণে তার যেই পরিণাম হইছে, কিয়ামত পর্যন্ত যেই বা যারা ওই তাফসীর মাহফিল গুলাতে বাধা দিবে, এদের বাপ আবুল আহাবের যে দশা হইছে তাদেরও একই দশা হবে। এটা আল্লাহ শিখাইছেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেই থাকলেন, বেঈমান কাফেররাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে জুলুম করতেই থাকলো। এত এত জুলুম, যেই জুলুমের বিবরণ কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন, রসুলের বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন। এই জুলুমগুলার মধ্যে একটা জুলুম ছিল, আল্লাহ রসুল সারাদিন ভোর দিনের দাওয়াত দিয়া আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে নামাজে দাঁড়াইলে রসুলের গায়ের চাদরের দুই মাথা ধইরা দুই দিকে বেঈমানরা টান দিত, এমনকি রসুলের জিহ্বা বের হইয়া শেষ নিঃশ্বাস বের হওয়ার উপক্রম হইয়া যাইত। তখন আল্লাহর আরশে আযীম পর্যন্ত কেঁপে উঠত। আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম আইসা চাদরের গিট সরাইয়া দিলে নবীজি আল্লাহু আকবার বইলা রুকুতে যাইতেন। ঠিক আল্লাহ রসুল নামাজের সেজদারত অবস্থায় কাবা শরীফে সেজদায় গেলে আল্লামা ইউসুফ কান্দলবী তার হায়াতুস সাহাবার প্রথম নম্বর খণ্ডে উল্লেখ করছেন, রসুল সেজদায় গেলে বড় বড় উটের ভরগুলা আইনা রসুলের গর্দান মুবারকের উপরে চাপাইয়া রাখত, যেন রসুল সেজদা থেকে মাথা না উঠাইতে পারেন, আর এই অবস্থায় যেন রসুলের শেষ নিঃশ্বাস বন্ধ হইয়া যায়। এই অবস্থায় ছোট্ট একটা মেয়ে রসুলের পাশে তাইকা ওই উটের ভরে দইরা ধাক্কা ধাক্কি করত, কিন্তু মেয়েটা ধাক্কাইয়া ক্লান্ত হইয়া মেয়েটায় কান্না করত আর বলতো, আল্লাহ আমার আব্বু যে এই বিপদের মধ্যে আছেন, তুমি কি পারো না আমার আব্বুর বিপদ থেকে বাঁচাইয়া দিতে? ওই মেয়ের কান্নার হাজারিতে 7 আসমান জমিন বাড়ি হইয়া গেলে আল্লাহর হুকুমে জিব্রাইল আইসা উটের বর সরাইয়া দিলে নবী দিয়ে আল্লাহু আকবার বলে সেজদা থেকে মাথা উঠাইয়া দোয়া করতেন নামাজ শেষ করে, হে আল্লাহ, যারা এই কাজগুলা করছে আমার উম্মতরা বুঝা করছে না, তুমি দয়া কইরা এরারে মাফ কইরা দাও, তুমি দয়া কইরা এদেরকে হেদায়ত দিয়া দাও। এইভাবে আল্লাহ রসুল্লে জুলুম করত। এমনকি হায়াতুস সাহাবার প্রথম নম্বর খণ্ডে আল্লামা ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, রসুল যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাহির হইতেন, সারাদিন তো রসুল দাওয়াত দিতেন, বুঝতেছেন নি হাদিসগুলা, সারাদিন নসিহুল দাওয়াত দিতেন। ওইদিকে আবুল আহাবে একটা রায় দিয়া দিল আদালত থেকে, আজকে থেকে আমরা মক্কা শহরের যেই সমস্ত মেয়েরা সাবালেগা হইছে, এরা প্রতি মাসে একটা মেয়েলি অসুস্থ হয়। এই অসুস্থ অবস্থায় মেয়েরা তাদের নাপাক রক্ত শোষণের জন্য নেকড়া ব্যবহার করে, সেনরা ব্যবহার করে, এগুলায় রক্ত টানতে টানতে এক সময় আর শোষণের উপযোগী না হইলে মেয়েরা এগুলা ফেলে দেয় ময়লা আবর্জনা ডাস্টবিনে। আজ থেকে আর এগুলা মহিলারা ফেলে দিবে না, মেয়েরা ফেলে দিবে না। এই নাফাক কাপড়গুলা মুহাম্মদের ঘরে দরজায় আর জানালার মধ্যে লটকায় লটকায় রাখবে। এই ঘোষণাটা দেওয়ার জন্য আবুল আহাবের বউ উম্মে জামিল মক্কার ঘরে ঘরে যাইয়া মহিলাদের কাছে ঘোষণাটা শুনাইয়া দিল। শোনানোর কারণে রসুল সকালে দাওয়াতে যান, সারাদিন ভোর দিনের দাওয়াত দিয়ে যখন বিকালে ফিরে আসেন, আসার পরে আল্লাহর রসুল দুর্গন্ধে, নাপাক রক্তের দুর্গন্ধে ঘরের কাছে যেতে পারেন না, নিজের মুবারক চাদর দিয়ে নাক মুখ ঢেকে
নিজের মুবারক লাঠি দিয়া এক একটা নাকাব পাঘর সরান আর বলেন, হায় রে আমার সমাজ, হায় রে আমার দেশবাসী, হায় রে আমার পড়োশী, হায় রে আমার আত্মীয় স্বজন, তোমরা কি পারো আমি রসুলের সাথে এমন এমন জুলুম করতে? অথচ আমি রসুল চাই তোমাদের কোমরে ধইরা ধইরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাতে। এই জুলুম কইরাও রসুল্লে আটকাইতে পারে না, সারা বছর জুলুম করে। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজি শরীফের হাদিসে আসছে, আল্লাহ রসুললে গোসল করাইতেছেন জল চৌকিতে বসাইয়া। এই অবস্থায় লক্ষ্য করে দেখেন রসুলের চাদর সরানো মাত্র রসুলের গর্তে কালো কালো দাগ পইরা রয়েছে, গর্ত হইয়া রয়েছে, গর্ত গর্ত হইয়া রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন, ওইটা নবীরে জিজ্ঞাসা করলেন, নবীজি, আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ বানাইতে যাইয়া যেই পরিমাণ সুন্দর ব্যবহার করছেন, সমস্ত সৃষ্টি জগতের ডাবল সুন্দর দিয়া আল্লাহ আপনার শরীর মুবারক বানাইছেন, নবী গো, আপনার শরীরে এই কালো কালো দাগ কিসের আর গর্ত ইয়া রয়েছে, এগুলো কি? জবাবে আল্লাহর রসুল বলেন, আয়েশা, দুঃখের দিনের কথা মনে করাইয়া দিছ। তায়েফে দাওয়াত দেওয়া অবস্থায় লোকেরা যে আমারে পাথর মারছিল, এই পাথরের আঘাতের দাগ এখনো আমি রসুলের গায়ে রইয়া গেছে। রসুল এইভাবে জুলুম সহ্য করে দাওয়াত দেন আর একটা আশায় থাকেন, যদি বিভিন্ন দেশ থেকে হাজিরা আসে, ভালো করে শুনলেন, হয়তো এই আলোচনাটা আর কোনোদিন শুনছেন না। একটা আশায় থাকেন, বিভিন্ন দেশ থেকে হাজিরা হজ করার জন্য আসে, কোনো এক দেশের হাজিরা যদি আমি রসুলকে কবুল করিয়া লাই, তাহলে আমি রসুল হিজরত করিয়া তাদের দেশে চলে যাব, আমি জুলুম থেকে মুক্তি পাইয়া যাব। আগে এক এক দেশের লোক যাইয়া এইভাবে একটা তাবুটা নাই, তো বাংলাদেশের লোক এই তাবুতে, ইন্ডিয়ার লোক এই তাবুতে, পাকিস্তানের লোক এই তাবুতে, এরকম রসুলের যুগে বলতেছি। রসুল প্রত্যেকটা তাবুর সামনে যাইয়া নিজের পরিচয় দিতেন, লোকদেরকে দাওয়াত দিতেন। দাওয়াত দেওয়ার ফল লোকরা জিজ্ঞেই তো, তোমার আব্বার নাম কি? রসুল বলতেন আব্দুল্লাহ। মার নাম আমেনা। তোমার বংশের নাম কুরাইশ বংশ। তোমার দেশের নাম মক্কা। তো হাজিরা জবাব দিত, মোহাম্মদ, দুনিয়ার ইতিহাসে তোমার মার মতো মর্যাদাশীল মা আল্লাহ কাউকে বানান নাই। ও মোহাম্মদ, দুনিয়ার ইতিহাসে তোমার বাবার মতো শ্রেষ্ঠতম বাবা আল্লাহ কাউকে বানান নাই। তুমি যেই বংশে জন্মগ্রহণ করেছ, এই বংশের উপরে দামি কোনো বংশ আল্লাহ বানান নাই। মোহাম্মদ, তুমি যেই দেশে জন্মগ্রহণ করেছ, এই দেশে আল্লাহর ঘর, এই দেশের উপরে দামি কোনো দেশ নেই। তোমার দেশের মানুষই তোমার এইভাবে জুলুম করে, তো আমরা তো পরদেশী, আমরা দেশে তোমারে নিলে এই বিপদ আমরার গায়ে আইব, আমরারে মাফ করিয়া দাও, তুমি অন্য কোনো দেশের লোকের কাছে যাও। তো রসুল আরেক দেশের লোকদের কাছে যাইতেন, হাজিদের কাছে, এরাও একই জবাব দিত। এইরকম কইরা সমস্ত দুনিয়া থেকে যতগুলা রাষ্ট্র আসতো, সকল রাষ্ট্রের হাজিদের কাছ থেকে রসুল নিরাশ হইয়া যাইতেন, কেউ কবুল করছে না। আরো একটা বছর জুলুম সহ্য করতেন, হয়তো আগামী বছর কেউ কবুল করবে। বুঝছেন নি? ভালো করে বুঝছেন, আল্লাহর ওয়াস্তে বলতেছি, বুঝছেন। পরের বছর কি অবস্থা, যুবক ভাইরা ভালো করে খেয়াল করেন। তৃতীয় বছর কি অবস্থা। এরকম করতে করতে 10 বছর পর্যন্ত গেছে। কয় বছর? 10 বছর। 10 বছর পর মক্কা থেকে প্রায় 500 কিলোমিটার দূরে একটা দেশ, পাহাড়ি একটা দেশ, দেশটার নাম হইল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। ইয়াসরিব থেকে ওই যে যুবক বাইরে বসা আছে এখানে, এই যুবক ভাইদের মতো 6 জন বন্ধু
আল্লাহর ঘর কাবা শরীফে হজ করার জন্য আইছে। কয়জন? 6 জন। দুপুরের সময় সূর্যের গরমে মানুষের গায়ের চামড়া খুইসা পড়ে যায়। দুনিয়ার সর্বোচ্চ দেশ, তখন গাছপালাও তো নাই। কেউ হারাম শরীফের ভিতরে দুপুরের সময় থাকে না। আরবরা যার যার ঘরে, আর হাজিরা যার যার তাঁবুতে। ওই 6 জন বন্ধু যুবক যে আইছে, এদের মধ্যে একজনে কয়, যত কষ্টই হোক আমার শরীরের চামড়া খইসা পড়লে পইরা যাবে, এরপরও আমি আল্লাহর ঘর কাবা শরীফের কাছে এখন যাব, এখন তো কেউ থাকবে না, এই সুযোগে আমি আমার মালিকের গড় দইরা দইরা আমার মালিকরে ডাকবো আর তওয়াফ করব। এই আশায় বাইর হইছে। বাকি 5 জন বন্ধুরে থইয়া এ বাইর হইছে। বাহির হইয়া রুকনে ইয়ামিনী নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে আসছে, যেখান থেকে তওয়াফ শুরু করবে। আইয়া তাকাইয়া দেখে কাবা শরীফের দরজার মাঝখানে, দরজার উপর থেকে নিয়ে একবারে জমিন পর্যন্ত এই পুরাটা দরজার এই জায়গাটাকে মিজাবে রহমত বলে। কি বলে? মিজাবে রহমত। আজকের ফজর থেকে নিয়ে আগামীকালকের ফজর পর্যন্ত সমস্ত জগৎবাসীর জন্য যত রহমত, বরকত আর হেদায়েতের দরকার, আজকুর ফজরে ওই মিজাবে রহমতে নাজিল করা হবে। সেখান থেকে পুরা দুনিয়ায় বন্টিত হয়। ওই যুবক রুকনে ইয়ামিনীর কাছে আইসা তিনি তাকাইয়া দেখেন মিজাবে রহমতে একজন লোক 2 হাত উঁচা কইরা আকাশের দিকে হাত উঠাইয়া চোখের পানি ছাইরা ছাইরা উম্মতের হেদায়েতের জন্য দোয়া করতেছেন। ওই যুবক বলেন, ওই জাতের কসম, যেই জাতের কাছে আমার জীবন ও মরণ, আমি রুকনে ইয়ামিনীতে আইসা লক্ষ্য করিয়া দেখি মিজাবের রহমতের পাশে দাঁড়াইয়া দোয়া করনেওয়ালা, তিনি তো চোখের পানি ছাড়ছেন। এই দোয়া করনেওয়ালার অবস্থাটা তিনি বয়ান করতেছেন, যখন সূর্যের আলোর রোশনির দিকে তাকাইলে চোখ অন্ধ হইয়া যায়, ওই সময় আমি লক্ষ্য করে দেখি মিজাবের রহমতের পাশে দোয়া করনেওয়ালার চেহারার নূরে সূর্যের আলো বন্ধ হইয়া তার চেহারার নূরে আল্লাহর ঘর খানায় কাবা ঝলমল 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 করতেছে। আমি এমনই দৌড় দিয়া ওনার কদমে গেলাম, যাইয়া বললাম, ফিদা কাবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার পায়ের নিচে কুরবানি হোক। আপনি বলেন গো, আপনি কে আর আপনার পরিচয়টা কি? বলা মাত্রই তিনি বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কথাটা বলা মাত্র ওই যুবক নবীজির 2টা কদম ধরিয়া কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। মুসলমান হইয়া বলে, নবী, আমার সাথে আরো 5 জন আমার বন্ধু আছে, আমরা 6 যুবক বন্ধু আসছিলাম, আরো 5 জন আছে, আপনার যদি একটু সুযোগ দেন আমি এরারে নিয়ে আসি। রাসূল বলেন, না, তুমি যাইও না। যদি তোমরা আমার সাথে কথা বলো আর আরবের মুশরিকরা দেখতে পারে, এরা তোমাদের উপরেও জুলুম করবে, আমি রাসূলের উপরেও জুলুম করবে। ওই যুবক বলেন, নবীজি, তাহলে দয়া করে এমন একটা সময় দেন যেই সময় আপনি আর আমরা থাকবো, আর কেউ থাকবে না। আর এমন একটা জায়গা বলেন যেই জায়গায় আপনি আর আমরা থাকবো, এছাড়া দুনিয়ার আর কেউ থাকবে না। রাসূল বলেন, ঠিক আছে। আল্লাহর ঘর কাবা শরীফ এবং মিনার মাঝামাঝি একটা জায়গা, একটা গাঠি। রাসূল বললেন, ওই গাঠিতে রাত্রের 3 ভাগের 2 ভাগ গেলে তোমরা আইসো, আমি নবী তোমাদের জন্য সেখানে অপেক্ষা করব। এই যুবক গিয়া বাকি 5 বন্ধুরে খবর দিছে আল্লাহর রাসূলের সাক্ষাৎ পাইছে। কি মনে করেন? আনন্দ না?
আজকে যদি এখানে একটা ঘোষণা দেওয়া হয় নবীজিকে রাত্রে 3টার সময় দিরাই বাজারে গেলে পাওয়া যাবে, দেখা যাবে, কোনো মুসলমান কি আর ঘুমাবে? সবাই তো ধরবে। যেই জায়গায় দেখা করার কথা আকাবা নামক জায়গাতে বাকি 5জনকে নিয়ে গিয়া দেখেন ওই জায়গায় তাদের আগে আগে নবীজি ওইখানে দাঁড়াইয়া উম্মতের হেদায়েতের জন্য দোয়া করতেছেন আর কাঁদতেছেন। এরা কথা বললা, নবীজির সাথে কথা বললা, বাকি 5জনও মুসলমান হইয়া গেছে। এখন তারা কয়, নবী আপনি তো শুধু জুলুমই সহ্য করতেছেন, সবাই আপনার উপরে জুলুম করে, আপনার পক্ষে কেউ নাই। তা আপনি যদি আমরা দেশে আইসা যান তো যত জুলুমই হোক আমরা সহ্য করব। ওগো আল্লাহর রাসূল, আমরা পুরা দেশের মানুষের রক্ত দিলে আপনার 1 ফোঁটা রক্ত যদি হেফাজত করণ লাগে আমরা করব, এরপরও পুরা দেশের মানুষের রক্ত দিব। আপনার জীবন হেফাজত করার জন্য আমাদের দেশের সকলের জীবন যদি দিতে হয় সবার জীবন দিব, এরপর আপনার জীবন হেফাজত করব। আপনি যাইবেন নি আমরা দেশে? রাসূল বললেন, আমি যাব, তোমরা একটা পরিবেশ করো। এই 6জন যুবক রাসূলের কথা শুনে এরা দেশে গেছে, গিয়া 1 বছর সময় ব্যয় কইরা খুব পরীক্ষা নিরীক্ষা কইরা জনে 1জন কইরা বন্ধু বানাইছে। কয়জন? 1জন। এই 6জনে আরো কয়জন হইল? 6জন, মোট 12জন। পরের বছর ওই জায়গাতে আইসা একই সময়ে নবীর সাথে 12জনে দেখা করলো। দেখা কইরা কথাবার্তা সব শেষ, রাসূল বলছেন যাবেন। তখন একজন যুবকে দাঁড়াইয়া কয়, নবী আমার একটা কথা, আপনি যদি বিয়াদবি নেন না, বিয়াদবি মাফ করে আমার কথাটা শুনবেন। রাসূল বললেন, আচ্ছা বলো তুমি কি বলতে চাও। ওই যুবক বলেন, নবী আপনারও তো আমরা হেফাজত করব, এমন একটা সময় যদি আসে কোনো বড় দেশ, শক্তিশালী দেশ, সম্পদশালী দেশ, এরা আপনারে কবুল করিয়া লায়, তখন যদি আপনি আমরা ফালাইয়া এদের দেশে চলিয়া যান। চিন্তা করছেন কি প্রশ্নটা? প্রশ্নটা বুঝছেন? তখন নবীজি বললেন, না রে, নবীর কথা কোনোদিন বেশ কম হয় না। যাও, যতদিন আমি নবী দুনিয়ায় থাকবো ততদিন আমি রাসূল তোমরা দেশে থাকবো। আমার ইন্তেকালের পর আমার রওজা শরীফটাও তোমরা দেশে হবে। হাসরের দিন তোমরা আমি নবীর কাছাকাছি দাঁড়াবে। জান্নাতের জীবনে আমি নবীর পাশাপাশি জান্নাতে তোমরা থাকবে। এরা কই, নবী তাহলে আপনি আসেন, আমরা যাই, আমরা অপেক্ষায় থাকবো। রাসূল বলেন, যাও। এরা এদের দেশে গেছে, যাইয়া তাদের দেশের মধ্যে মক্কা রাষ্ট্র থেকে যেই রাস্তাটা গিয়া তারা দেশে লাগছে, বুঝতেছেন, ওই রাস্তার মাথায় সর্বোচ্চ পাহাড়ের টিলায় এরা দাঁড়াইয়া নবীজির জন্য অপেক্ষা করে। কেমনে? সকাল হইলে এদের বাড়ি তো আর এক জায়গায় না, কেউ বাড়ি দিরাই, কেউ বাড়ি বিশম্ভপুর, কেউ বাড়ি সুনামগঞ্জ, এরকম। সূর্য উঠার সাথে সাথে দৌড় শুরু করে, সবাই যার যার বাড়ি থেকে দৌড়িয়া ওই পাহাড়ের উপরে, টিলার উপরে আইসা দাঁড়াই থাকে, কখন জানি নবীজি আইসা যান। বুঝছেন না? সারাদিন পাহারা দেয়, না রে নবী তো আসলেন না, মনে হয় আগামীকালকে আসবেন। পরের আলোচক নিয়ে আসেন, মনে হয় আগামীকালকে আসবেন। না, ভালো করে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, আপনারা অন্য টেনশন করেন না।
তো পরের দিনও অপেক্ষা করে, না আজকেও তো আইলেন না, মনে হয় আগামীকালকে আইলেন। এইরকম কইরা কইরা 2 বছর পর্যন্ত পাহাড়ের টিলার উপরে দাঁড়াইয়া নবীর জন্য অপেক্ষা করছে। কতদিন? 2 বছর। 2 বছর পর ইয়াসরিবের সর্বোচ্চ পাহাড় থেকে একটা আওয়াজ আসছে, ও ইয়াসরিবের যুবকের দল, যেই নবীর জন্য তোমরা 2 বছর যাবৎ পাহারায় আছো, ওই যে সানিয়াতুল বিদা নামক ঘাটির দিকে সেই নবীজিকে দেখা যায়। খবরটা মুহূর্তের ভিতরে পুরা ইয়াসরিবে চড়াইয়া গেছে। ছোট ছোট বাচ্চারা, ওই যে এরকম ছোট ছোট বাচ্চারা দল বাইন্দা বাইন্দা সানিয়াতুল বিদার দিকে ছুটছে। বাচ্চারা যায়, যুবকরাও ছুটছে, বুড়া মানুষরাও ছুটছে। নবী আসছেন এই খবর শুনছে, বাচ্চারা দুধ পান করাইতেছে, মহিলারা দুধ পানরত অবস্থায় বাচ্চা নিয়ে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া গেছে। ছোট ছোট বাচ্চারা, সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে, এটা আমার মুখের কথা না, সহিহ বুখারী শরীফের হাদিস। ছোট ছোট বাচ্চারা, নবী তো উটের উপরে লাগাল হয় না, তো নবীর উটের পা ধইরা কয়, নবী, ছোট বাচ্চারা বলতেছে, নবী আপনি আপনার বাড়িতে আসেন। আপনার বাপরা বড় ভালো মানুষ, আপনার ভাইয়েরা বড় ভালো মানুষ, আপনার মারা বড় ভালো মানুষ, নবী আপনার বাড়িতে আপনি উঠেন। আমরা গরিব, আমরা ছোট ছোট ঘর, আপনি মন খারাপ করেন না। আমরা ছোট বাচ্চারা ওয়াদা দিলাম, সারা রাত আমরা ঘরের বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিব, এরপর আপনারে ঘরে ঘুম পাড়ায় রাখবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব, আপনি মনে করেন না আমরা খাওয়াতে পারবো না। আমরা ছোট বাচ্চারা ওয়াদা দিলাম, আজ থেকে আমরা রোজা রাখবো, আর আপনারা আমরা 3 বেলা খাওয়াইয়া খাওয়াইয়া রাখবো। নবী বললেন, ইয়াসরিবের বাচ্চারা, তোমরা আমার এইভাবে টানাটানি করো না। যুবকদেরকেও বললেন, তোমরা আমার এইভাবে টানাটানি করো না। বৃদ্ধদেরকেও বললেন, তোমরা টানাটানি করো না। মহিলারাও প্রত্যেকের গেট থেকে নবীজিরে ডাকে, নবী আপনার বাড়িতে উঠেন, আমাদের ঘরে মেহমান হন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবার পরিজন ঘরের মহিলাদেরকে রেখে আপনি নিঃস্ব অবস্থায় এসেছেন, আমরা আপনার জন্য কুরবানি করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়িতে উঠেন। রসুল তখন বললেন, ও ইয়াসরিবের মেয়েরা, তোমরা তো আমার কেউ কোনো আত্মীয় স্বজন লাগো না, অথচ মক্কার মহিলারা হয়তো আমার খালা লাগতো, না হইলে ফুফু লাগতো, না হইলে আমার বোন লাগতো, এই তো, না হইলে চাচি। মক্কার মহিলাও হয়তো আমার চাচি লাগে, আর না হইলে আমার ফুফু লাগে, আর না হইলে আমার বোন লাগে। মক্কার মহিলারা তো তাদের নাপাক কাপড়গুলা দিয়ে আমি রসুলের ঘর বইরা রাখতো। ইয়াসরিবের মেয়েরা, তোমরা বলো, তোমরা কি আমার সাথে মক্কার মেয়েদের মতো আচরণ করবে? জবাবে ইয়াসরিবের মেয়েরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কার মেয়েদের মতো নিমক হারাম না, আমরা কোনোদিন আপনার সাথে নিমক হারামি করব না। আপনার হেফাজতের জন্য
আমাদের বাবারা জিহাদের ময়দানে দাঁড়াবে, আমাদের সব বাবারা যদি শহীদ হয়ে যায়, আমাদের ভাইয়েরা দাঁড়াবে, ওরাও যদি শহীদ হয়ে যায়, আমাদের সন্তানরা দাঁড়াবে, আমাদের স্বামীরা দাঁড়াবে, ওরাও যদি শহীদ হয়ে যায়, আর আপনার হেফাজত করার জন্য জিহাদের ময়দানে যেতে হয়, আমরা যাব। আমরা কেউ যদি আহত হয়ে যাই, নিহত হয়ে যাই, হয়ে আমরা পড়ে যাই, এই অবস্থায় সর্বশেষে বেঈমানদের পক্ষ থেকে যদি একটা তীর আপনার দিকে ছাড়া হয়, আর এই তীরটা আটকানোর মতো আর কেউ নাই, সবাই তো শহীদ হইয়া গেছে, আর না হইলে আহত হইয়া পড়ে রইছে, আর কেউ যদি নাও থাকে, ইয়া রাসূল আল্লাহ, আমরার বুকে যে বাচ্চারা দুধ পান করতেছে না, এই বাচ্চাগুলার কলিজা তীরের বরাবর ধইরা রাখবো, তীর আইসা আমাদের বাচ্চাদের কলিজায় ঢুকবে, এরপর আপনার নবীর গায়ে তীর আসতে দেব না। রসুল বলেন, আসিবের মেয়েরা, তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো, যাও, আমি নবী ওয়াদা দিলাম, আজ থেকে যতদিন আমি দুনিয়ার জগতে থাকব, ততদিন আমি রসুল তোমাদের কাছে থাকব। আমার রওজার জীবনেও আমি তোমাদের দূরে যাব না, আমার রওজা শরীফটাও তোমাদের কাছে হবে, আমার জান্নাতের জীবনটাও তোমাদের কাছাকাছি, জান্নাতুল ফেরদাউসের পাশে তোমাদের বাসিন্দা হয়ে থাকবে। মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহর রসুল সকল প্রকার জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহর দ্বীন দাওয়াত দিছেন। একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান তো আইসা গেছেন, আপনারা যারা দায়িত্বশীল আছেন মেহমানকে নিয়ে আসেন, আমারও তো তাকাদা আছে, নির্ধারিত সময়ের চেয়ে আমার অতিরিক্ত সময় চলতেছে, আমার আরেক প্রোগ্রাম নষ্ট হবে, এই জন্য আমি যদি মাইক ছেড়ে দেই, এখানে মাহফিল ভাঙা যাইব, পরে মেহমানরে খাওয়া নিয়ে আপনাদের ভালো করে হইব। আপনারা তাড়াতাড়ি মেহমানকে 2-3 মিনিটের ভিতরে নিয়ে আসেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম একটু আগেই আসেন, যিনি আসতেছেন বড় মুআজ্জজ মেহমান, বড় দামি মেহমান। কারেন্ট আইছিল, কারেন্ট গেছে, আর আল্লাহর রহমত হইছে, যারা উঠার তারা উঠতে গেছে, কারেন্ট যাওয়াটা এদের জন্য রহমত হইছে, আর যাদেরকে আল্লাহ কবুল করছে এদেরকে আল্লাহ বসাইই রাখছে। হাই রে কপাল ফুরারা, 1-2 ঘন্টার সময় তোমরা দিনের জন্য বসতে পারো না। কি ঘটনাটা শুনাইলাম, 2টা বছর পর্যন্ত তারা পাহাড়ের উপরে দাঁড়াইয়া নবীর অপেক্ষা করে, আর ওই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম তোমার এখানে আসেন, তোমার লজ্জাও লাগে না, তুমি উইটা চলে যাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যাইয়া যখন বাহিরে যাইতেন, সবার কাছে বিদায় নিয়ে সর্বশেষে যার কাছে বিদায় নিতেন তিনি হইলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা।